প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনএসডিএল এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও একটি নতুন ভিডিও। কেননা বর্তমান পরিস্থিতিতে এনএসডিএল এর নিয়ে কি চলছে সেটা এনএসডিএল এর শিক্ষার্থীদের অবশ্যই জানা প্রয়োজন। তবে তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, কেননা আপনারা জানেন যে এনএসডিএল এর সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য আপনাদের আমি প্রোভাইড করে থাকি। তাই আপনাদের কাছে এটুকুই চাওয়া যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সমস্ত এনএসডিএল এর বন্ধুদের রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এনএসডিএল এর সম্পর্কিত যে আপডেট রয়েছে সে আপডেট আলোচনা করার পূর্বে যেটা আলোচনা করা যে এনএসডিএল এর শিক্ষার্থীদের প্রতি আমার নিবেদন যে আপনারা অবশ্যই বিশ্বনাথ স্যারকে যতটা পারবেন যেভাবে পারবেন সহযোগিতা করবেন, কারণ সিনিয়র অ্যাডভোকেট হায়ার করতে প্রচুর অ্যামাউন্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনারা যদি অল্প অল্প করে অন্তত 500 টাকা করে যদি আপনারা দিতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে অনেক টাকা হয়ে যাবে এবং সিনিয়র অ্যাডভোকেট হায়ার করতে খুব সুবিধা হবে। কেননা আমাদের কেস শেষ পর্যায়ে এসে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু এনএসডিএল এর শিক্ষার্থীরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা জানি যে আগামী 10 তারিখ ফিক্স ম্যাটার হিসাবে এনএসডিএল এর শুনানি রয়েছে 3:30 থেকে। আশা করছি শুনানি হবে এবং সেই শুনানির মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এনএসডিএল এর শিক্ষার্থীরা, সর্বভারতীয় এনএসডিএল এর শিক্ষার্থীরা আশা করছে যে ভালো আপডেট আসবে এবং তাদের পক্ষেই কিন্তু রায় আসবে, এইটুকু এনএসডিএল এর শিক্ষার্থীরা আশাবাদী। এবার আপনাদের কর্তব্য হচ্ছে অল্প করে হলেও আপনারা বিশ্বনাথ স্যারকে সহযোগিতার হাত বাড়ান, কারণ আপনাদের বিন্দু বিন্দু জলই কিন্তু সিন্ধুতে পরিণত হবে, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাই আমি ধরে সকলেই যাতে বিশ্বনাথ স্যারকে সহযোগিতা করতে পারি এই ভাবে আমরাকে একনিষ্ঠ ভাবনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করতে হবে। তারপরে যে বিষয়টা আমরা জানি যে যারা রেগুলার ডিএলএড রয়েছে তারা প্রাণপণ চেষ্টা করছে কিভাবে এনএসডিএল শিক্ষার্থীরা যাতে ভ্যালিড না হতে পারে। যেভাবে 2023 সালে ইনভ্যালিড হয়েছিল সেভাবেই যাতে 10 তারিখে তাদের ইনভ্যালিড ঘোষণা করা হয় সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের জায়গা, তারা যেমন চেষ্টা করছে জায়গা ছেড়ে দেবে না, আমরাও কিন্তু আমাদের জায়গা ছেড়ে দেব না। আমরা আমাদের চেষ্টা কিন্তু সর্বস্ব জায়গায় নিয়ে যাব। আশা করছি আমাদের চেষ্টা বিফলে যাবে না। আমরা এতদিন ধরে ধৈর্য ধরে আছি, আশা করছি আমাদের এই ধৈর্য কিন্তু থাকবে। তাই সকলেই সহযোগিতার হাত বাড়ান। আরও যে বিষয়, অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন যে দাদা যারা 5% অ্যাডিশনালে কি এনআইএস ঢুকবে, এটা একটা ব্যাপার। তারপর 2017 সালে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের ক্ষেত্রে কি এনআইএস থাকবে, এই সমস্ত বিষয়গুলো যে আলোচনা, তাদের বলি যে আগে 10 তারিখ শুনানিটা হোক, শুনানির মধ্যে দিয়ে কি আপডেট উঠে আসছে। যদি এনআইএস শিক্ষার্থীদের পক্ষে রায় আসে তাহলে সমস্ত ক্ষেত্রে বা সমস্ত ক্ষেত্রের দরজা আপনাদের জন্য খুলে যাবে। তখন বুক ফুলিয়ে আপনারা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় আঙুল দেখিয়ে কিন্তু কথা বলতে পারবেন। তার আগে আপনারা বা আপনাদের যে শক্তি, যে বল, সেটা আপাতত কেড়ে নেওয়া হয়েছে। সেই শক্তি বল ফিরে পেতে হলে অবশ্যই আপনারা একে একে দল বেঁধে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেন। সময় কিন্তু আমাদের হাতে বেশি নেই। তারপরে যে প্রশ্ন যে সমস্ত রাজ্যগুলো ইনক্লুড হয়নি, মানে যে সমস্ত রাজ্যগুলো এখনও দেখা যে এর মধ্যে আসেনি, তারা কি সুবিধা পাবে? বলি যে কিভিএসের যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি ইন্টারভিউ দিয়ে পরীক্ষায় পাস করে সমস্ত প্রসিডিওর তাদের কমপ্লিট, শুধুমাত্র এনআইএস মানে এনআইএস থেকে সার্টিফিকেট করার জন্য তারা চাকরিটা পায়নি। তারাও এমএতে মিসলেনিয়াস যে আমাদের কেস রয়েছে, যার সঙ্গে আমাদের বিষয়টা রিভিউ পিটিশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এমএ মামলা যে দাখিল করেছে। এছাড়াও যে ঝাড়খণ্ড রাজ্য রয়েছে সে রাজ্য এর মধ্যে ইনক্লুড হয়েছে। বাকি যে রাজ্যগুলো ইনক্লুড হয়নি তারাও ইনক্লুড হয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে বলি যে রিভিউ পিটিশনের মধ্যে দিয়ে, যেমন নভেম্বরে রিভিউ পিটিশনের যে রায়টা এসেছিল, দেখা যাচ্ছে এনআইএস ইনভ্যালিড করেছিল, সেটা সব রাজ্যের জন্যই প্রযোজ্য হয়েছিল। সেক্ষেত্রে যদি এনআইএস ডিএলএডদের পুনরায় বিআর গাভার স্যারের এজলাসে ভালো কিছু আপডেট উঠে আসে তাহলে সেটা পুরো দেশের জন্যই লাগু হবে, এটা আশা করছি। তাহলে এখন যেটা বোঝা যাচ্ছে বিভিন্ন গ্রুপগুলো, বিভিন্ন জায়গাগুলো তারা স্বীকার করেই নিয়েছে যে এনআইএস পুনরায় ফিরে আসছে, তাদের আর বাধা দেওয়ার মতো কিছুই কিন্তু থাকছে না। সবথেকে বড় ব্যাপার যে যারা বিপক্ষের দল রয়েছে তারা অ্যাডভোকেট হায়ার করতে পারছে না, মানে
দেখা যাচ্ছে যে কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না, থাকবে কি করে যেখানে যুক্তিতর্কের আলোকে এনআইডিএলএড এগিয়ে রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার যে প্রায় 12 লাখ থেকে 14 লাখ ক্যান্ডিডেটদের সরকার দ্বারা এবং এমএচআরডি এনসিটি এনআইএস ডিপার্টমেন্ট দ্বারা এদের এনআইএস থেকে ডিএলএড করা হয়েছে এবং তারা তাদের কথা অনুসারে করেছে। তারা তো এভাবে হারিয়ে যেতে পারে না, তাদের পরিশ্রম তো নষ্ট হয়ে যেতে পারে না। তাই বলে রাখি যে আগামী যে 10-12 এটা হচ্ছে এনআইএস শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সকলেই যে বিষয়গুলো তুলে ধরলাম অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রয়োজনে বিশ্বনাথ স্যারের ফোনপে নাম্বার যদি আপনাদের প্রয়োজন হয় আমি আমাদের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। প্রয়োজনে আপনাদের সহযোগিতা যদি দরকার থাকে, তবে আমার নিবেদন যে আপনারা সকলেই সহযোগিতা কিন্তু করুন, অল্প অল্প করে হলেও করুন, যাতে সিনিয়র অ্যাডভোকেট আমরা দেখা যাচ্ছে রাখতে পারি এবং সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারি। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। সকলেই ভালো থাকবেন, সকলেই দোয়া করবেন, প্রার্থনা করবেন যাতে আগামী 10 তারিখ এনআইএসডিএলের শিক্ষার্থীদের জিত হয় এবং পুরো ভারতবর্ষের যে 14 লাখ এনআইএসডিএলের শিক্ষার্থী রয়েছে তারা কেরিয়ারের লড়াইয়ে যাতে